আপনারা অনেকেই গুগল মিটে মিটিং করার সময় বুঝতে পারেন না কোথায় আমরা লিঙ্কগুলো দিয়ে থাকি এবং কিভাবে সেখানে জয়েন করবেন। তো শুরুতেই আমরা টেলিগ্রামে চলে যাব। তো টেলিগ্রামে যাওয়ার পরে এখানে আমাদের টাস্কবিডি অ্যাডমিন চ্যানেল যেটা আছে, ঠিক আছে, যেটাতে আপনারা জয়েন হয়েছেন, টাস্কবিডি অ্যাডমিন চ্যানেল, এই নামটা দেখবেন। এই চ্যানেলের মধ্যে আপনারা যদি উপরে যান, উপর থেকে অবশ্যই সবগুলো পড়া পড়বেন। এখানে অল্প কয়েকটা মেসেজই আছে, এগুলো আপনাদের নির্দেশনার জন্যই দেওয়া। এই যে এখানে লিঙ্কগুলো আছে, গ্রুপ লিঙ্ক, পেজ লিঙ্ক, এগুলোতে কিন্তু আপনারা অনেকেই জয়েন হন নাই। এগুলোতে কাজ করলে অবশ্যই এগুলোতে জয়েন হয়ে নেবেন। এবং এখানে যে পোস্ট দেওয়া আছে, এই পোস্টটা এগুলো পোস্ট আপনাদের মেম্বার যখন অ্যাড করাতে যাবেন সোশ্যাল মিডিয়াতে, পোস্টগুলো করলে আপনাদের মেম্বার আসবে। এই যে এখানে ভিডিও আছে, এই ভিডিওটা দেখে কাজ কীভাবে করতে হবে সেটা বুঝবেন। এটা নিচে রেফার লিঙ্ক, যেটা আমার রেফার লিঙ্ক, আপনারা এখান থেকে অ্যাড হবেন। বাট আপনারা যদি কাউকে রেফার করতে চান তখন কিন্তু এই লিঙ্ক দিবেন না, তখন আপনার নিজের অ্যাকাউন্টে আপনার রেফার লিঙ্ক দিবেন। এখানে দেখেন, হ্যাঁ, বিস্তারিত বলা আছে যে কখন কখন সাপোর্ট দেওয়া হয়। বিকাল 4টা থেকে 4টা 30 পর্যন্ত সাপোর্ট দেওয়া হয় এবং রাত 9টা থেকে 10টা পর্যন্ত সাপোর্ট দেওয়া হয়। ওই সাপোর্টে জয়েন করে আপনারা কিন্তু আমার সাথে কথা বলতে পারেন। এবং এখানে আরও কয়েকটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, যেখানে এই যে সাপোর্টের যে মিটিং লিঙ্ক এটা দেওয়া হয় বা নির্দেশনা দেওয়া হয়, সেটার নাম টাস্কবিডি। যেটা টাস্কবিডি চ্যানেলের নাম, সেটাতে আপনাদের এই যে এখানে লিঙ্ক দেওয়া হয়, মিটিংয়ের লিঙ্কগুলো ওইখানে দেওয়া হয় এবং নির্দেশনাগুলো এখানে লেখা হয়, ঠিক আছে। এবং নিচে আরেকটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, গ্রুপের লিঙ্ক। এই গ্রুপে চ্যাটিংয়ের মাধ্যমে সাপোর্ট দেওয়া হয় সার্বক্ষণিক, ঠিক আছে। সার্বক্ষণিক সকাল 10টা থেকে রাত 10টা অবধি আপনারা চ্যাটিং সাপোর্ট পাবেন, অনেক সময় রাত্রেও সাপোর্ট দেওয়া হয়। এখন আপনারা কিভাবে আমাদের মিটিংয়ে আসবেন, মিটিংয়ে আসার সময় আমরা কিন্তু একটা লিঙ্ক দিই। তো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনাদের আসতে হবে। তো চলে যাই আমরা লিঙ্কে। আমরা এখানে যে লিঙ্ক দেখতে পাচ্ছি, এরকম লিঙ্ক যখন আমরা দিই, এই লিঙ্কে আপনারা ক্লিক দিবেন। তো লিঙ্কে ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে মিটিংয়ে নিয়ে আসবে, ঠিক আছে। তো আমরা এখানে ক্লিক দিই। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা, এটাতে একটা জাস্ট ক্লিক দিবেন, চেপে ধরবেন না, জাস্ট ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনি যে জিমেল সিলেক্ট করতে পারে, জিমেল সিলেক্ট করবেন। আর যে একটাই জিমেল থাকে মোবাইলে, অটোমেটিক চলে যাবে, মানে অটোমেটিক মিটিংয়ে নিয়ে চলে যাবে। তো এখানে আমাকে নিয়ে যাচ্ছে। ওকে, তো এখানে আসার পরে আক্স টু জয়েন, এখানে আমরা ক্লিক করব। এই যে আক্স টু জয়েন লেখা আছে, এই আক্স টু জয়েনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে একটু ওয়েট করব। আমাদের যতক্ষণ সময় লাগে এটাকে অ্যাপ্রুভ করতে, অর্থাৎ অ্যাডমিন অ্যাপ্রুভ করতে যেটুকু সময় লাগে, আমরা এখানে ওয়েট করব একটু। অটোমেটিকলি ওই সাইট থেকে আমাদের অ্যাপ্রুভ করে নেবে। তো অ্যাপ্রুভ করানোর পরে কেমন সেটা আমি দেখাচ্ছি। তো জয়েন হওয়ার পরে কিন্তু এরকম দেখা যাবে। এই যে মাইক্রোফোনটা আমি অন অফ করতেছি, দেখতেই পাচ্ছেন। এটা আমি যখন বলবো যে কথা বলুন আমার সাথে, তখন এটা অন অফ করে আপনারা আমার সাথে কথা বলবেন, ঠিক আছে। মাইক্রোফোন অন করলে আমি শুনতে পাবো, এবং অফ করলে এখানে আছে 3 ডট, 3 ডটে ক্লিক করলে কিন্তু এই যে অপশনটা আসে। অনেকে 3 ডট চেনে না, 3 ডটে ক্লিক করলে এই যে অপশনটা চলে আসবে। তো হ্যান্ড রাইজ, যেটা হাতে চিহ্ন আছে, যদি কিছু বলতে চান, অনেক মানুষ যখন থাকে, তখন হ্যান্ড রাইজে ক্লিক করলে আমরা বুঝতে পারি যে সে কিছু বলতে চাচ্ছে, তখন তাকে আমরা সুযোগ করে দিই, ঠিক আছে। তো ওইটাতে আপনারা ক্লিক করতে পারেন। আর এই পাশে তীর চিহ্ন যেটা দেখতে পাচ্ছেন, স্ক্রিন শেয়ারিং, এটাতে ক্লিক করলে কিন্তু আপনারা স্ক্রিন শেয়ারিং অপশনটা পেয়ে যান। এবং নিচে মেসেজ অপশন, এখানে যদি কিছু লিখতে চান, এই যে আমাদের যদি কিছু লিখতে চান, যে কথা বলবেন না, লিখবেন, শুধু লিখলে আমরা দেখতে পাবো, এখানে লিখতে পারবেন, ঠিক আছে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট স্ক্রিন শেয়ারিং। আপনাদের প্রবলেমটা আমি দেখার জন্য স্ক্রিন শেয়ার দিতে বলি, বাট আপনারা স্ক্রিন শেয়ার দিতে পারেন না। তো স্ক্রিন শেয়ারিংয়ের জন্য আমরা স্ক্রিন শেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে টিকমার্ক দিয়ে দিব, তারপরে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে আমরা কি করব, এখানে স্কোপ লেখা থাকবে, স্কোপে ক্লিক করব। স্কোপে ক্লিক করার পরে ইন্টার স্ক্রিন, ইন্টার স্ক্রিন এখানে ক্লিক করতে হবে। তারপরে স্টার্টে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আমি আপনাদের স্ক্রিনটা দেখতে পাবো, ঠিক আছে। তখন আপনাদেরকে আমি সাপোর্টটা সুন্দরভাবে দিতে পারবো, যে কোথায় প্রবলেম হয়েছে বা আপনার ফোনে কী সমস্যা, সেই জিনিসটা আমি দেখতে পাবো সুন্দরভাবে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। তো এইভাবে ক্লাসে আসার পরে আপনি এই জিনিসগুলোকে কন্ট্রোল করবেন। অনেকে এগুলো কন্ট্রোল না করতে পারার কারণে আমার থেকে কাজটা বুঝে নিতে পারে না, বা আমিও বুঝাই দিতে পারি না আসলে তার কি প্রবলেম, আমি যেহেতু দেখতে পাই না এবং সেও বলতে পারে না। তো সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে সাপোর্ট নেবেন এবং ভালোভাবে কাজ করবেন। আল্লাহ হাফেজ।